নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ পোলাও রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং খুবই জনপ্রিয় একটা রেসিপি। জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটি আপনারা জামাই ষষ্ঠীর দিন বানাতে পারেন। এছাড়া যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি বানালে সবাই কিন্তু খুব মজা করে খাবে। চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাবো। ইলিশ পোলাও বানাবার জন্য আমি এখানে 3 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা প্রথমে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। স্বাদ মতো নুন, অল্প হলুদ এবং অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে মাখিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকমই নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। মাছগুলো দু পিঠেই ভালো করে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। একটা পাত্র বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার ফ্লেভারটা ইলিশ পোলাওতে খুবই ভালো লাগে। আমি এখানে 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। উষ্ণ দুধের মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস চিপে রেখেছিলাম। এটা অনেকটা বাটার মিল্কের কাজ করবে। তবে আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে তারপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব এবং মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। তবে ইলিশ মাছ খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু খুব নরম মাছ হয়, তাই খুন্তির আঘাত লেগে যেন ভেঙে না যায় সেদিকে নজর রাখতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, ইলিশ মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখে মনে হতে পারে তেলের পরিমাণ খুব বেশি, কিন্তু সেটা নয়। এই মশলাটাই আমরা পোলাওয়ের ক্ষেত্রে ব্যবহার করব, তাই তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মাঝে একবার ঢাকা খুলে আমি মাছটা একটু উল্টে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। বেরেস্তাটা হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। আবারও মাছগুলো একবার উল্টে দেব। মাছটা আমাদের রান্না হয়ে গেছে এবং মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে তেল ছেড়ে গেছে। এখন মাছের উপর থেকে মশলাগুলো সরিয়ে নিতে হবে হালকা হাতে এবং মাছগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব।
এখানে মাছগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম এবং এই মশলাটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা পাত্র বসিয়ে নেব, যার মধ্যে পোলাওটা বানাবো। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবং 1 বড় চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে। এখন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি লম্বা করে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, অর্থাৎ খুব লাল লাল করে ভাজবো না। একটু হালকা ট্রান্সপারেন্ট হয়ে এলেই আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বুঝবো এবং পরবর্তী উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি ব্যবহার করেছি পোলাও রান্নার জন্য গোবিন্দভোগ চাল। আপনারা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন, তবে দেরাদুন চাল ব্যবহার না করাই ভালো। চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে জল ছড়িয়ে নিয়েছিলাম। এরপরে চালের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চালটা এই পর্যায়ে যতটা ভালোভাবে নাড়াচাড়া করবেন, পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। এবং অবশ্যই চালটা জল ঝরিয়ে রাখবেন, তাহলে সমস্ত চাল ভালো মতন ভাজা হবে। 5-7 মিনিট ধরে পোলাওটা নাড়াচাড়া করতে হবে। এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্নার যে মশলাটা ছিল সেই মশলাটা। এই সময় মশলাটা ব্যবহার করলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে চালের মধ্যে চলে আসবে। মশলাটা ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম, তাই তার দ্বিগুণ অর্থাৎ 3 কাপ জল আমি গরম করে রেখেছি। পোলাওয়ের মধ্যে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, সবসময় পোলাওয়ে গরম জল ব্যবহার করবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু মাছ রান্না করার সময়ও আমরা নুন ব্যবহার করেছিলাম। এখন এর মধ্যে কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট এটাকে রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আর জল একটু অবশিষ্ট নেই এবং চালটাও আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর চালটা একটু সাইডে সরিয়ে রাখলাম এবং মাঝের অংশে আমরা আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছটা দিয়ে দেব। তবে আপনাদের পাত্র যদি ছোট হয় তাহলে কিছুটা পরিমাণ চাল অর্থাৎ রান্না করা পোলাও উঠিয়ে রেখে মাছগুলো এইভাবে সাজিয়ে দিয়ে উপর থেকে আবার পোলাওটা ঢাকা দিয়ে দেবেন। মাছগুলো সাজিয়ে দেওয়ার পর আমি পোলাও দিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং এই অবস্থায় ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন উপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং আরও কিছুটা বেরেস্তা রেখে দেব। আমরা যখন সার্ভ করব উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে সার্ভ করব। ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিলে আমাদের ইলিশ পোলাও সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে।
ফিরে এলাম 5 মিনিট পর। ইলিশ পোলাও আমাদের মোটামুটি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। খুব হালকা হাতে মাছগুলো ওপর থেকে পোলাওটা সরিয়ে মাছগুলো একপাশে করে নেব, না হলে কিন্তু পোলাও তোলার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর এক পাশ থেকে পোলাও তুলে সার্ভ করতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে ইলিশ পোলাও। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ইলিশ পোলাও রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। জামাই ষষ্ঠীতে বা যে কোনো বিশেষ অনুষ্ঠানের দিনে ইলিশ পোলাও এইভাবে একবার রান্না করে অতিথিদের সার্ভ করুন, সবাই কিন্তু প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।